प्यारा नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम दुनिया থেকে বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম আগুন তারা হয়ে গেছে, এক একজনের এক অবস্থা হয়ে চলছে। নিজের মানবতা হারা রেখে এরকম হয় না কাঁদছে, তারা হাজার বেশি তারা আগুন তারা হয়ে গিয়েছিলেন। মদিনা শরীফের পবিত্র কাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি নিয়ে বেরিয়ে গেছিলেন। বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি করেছে, আমি তার শরীর থেকে মাথাকে আলাদা করে সুবহানাল্লাহ। কিরকম পর্যায়ে তারা পৌঁছেছিলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই প্রেম ভালোবাসা মহব্বত তারা দেখিয়েছিলেন। পৃথিবীতে যতই আসে রাসূল আসুন না কেন, তাদের মধ্যে কাউকে পাওয়া যাবে না। তখন ওবায়দুল্লাহ নাম ছিলেন একজন আবিসিনিয়া হাবশী বাদী, তিনি কান্নাকাটি করছিলেন। সাহাবায়ে কেরামের কেউ তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, উম্মে আইমান বারাকা আল-হাবশী, উম্মে আইমান বারাকা আল-হাবশী। সাহাবায়ে কেরামদের অনেকেই যারা কান্নাকাটি করছেন, তারা প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা এসব কিছু চিন্তা করে বুঝে শুনে কান্নাকাটি করছেন। তিনি আমি সামনে থেকে আসছেন, আমি সেই জন্য কিন্তু দাসী এসবে কেউ তার কাছে জিজ্ঞেস করলেন, আপনি কেন কান্নাকাটি করছেন? বললেন, আপনার কান্নাকাটি যদি করে দেখে তো আমার কান্নাকাটির কারণ হলো এতদিন পর্যন্ত প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত ছিলেন, ততদিন তাজা ওহী আসছে, আসমানের সাথে জমিনের সাথে ওহীটা যোগাযোগ আছে। আমি চিন্তা করছি নবীর পরিবারের পর থেকে আর আসমান জমিনে এই ওহীর ধারা আর স্থায়ী থাকবে না। এই জন্য আমি চিন্তা করছি সুবহানাল্লাহ, আসমানের সাথে জমিনের এই সম্পর্ক অনেক মূল্যবান। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীরা যেরকম মুজিজা পেয়েছিলেন, তার চাইতে অনেক 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 বেশি মুজিজা পেয়েছেন আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবীদেরকে যে মুজিজাগুলো দেওয়া হয়েছে সেগুলো ছিল সাময়িক, নবী যতদিন ছিলেন ততদিন কাজ করেন। কিন্তু আমাদের নবীর মুজিজা যেগুলো ছিল কাল স্থায়ী ছিল। তার মধ্যে অন্যতম হলো কি আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আমরা নবীর সিরাত, নবীর জীবনী, নবী কি করেছিলেন, কেমন করে নির্মাণ করেছেন, কেমন করে দিনযাপন করেছেন, কেমন ছিল তার জীবন, কি জীবন তার তাদের জীবন, যুদ্ধের ময়দানে কি করেছিলেন, নবী মক্কা ছেড়ে তায়েফ গিয়েছিলেন, নবীকে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে বিভিন্ন লড়তে হলো। এই জাতীয় আমরা অপরাধীর পাই না। অথচ আমার ইমান কর্তব্য হলো আমি রবিউল আউয়াল আমার জীবনে হিসাব করি 365 দিনের প্রতিদিনে ঘুম থেকে ওঠার পর থেকে আমার বিছানায় যাওয়া পর্যন্ত আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণীয় সুন্নাহ আদর্শ কামনা স্যাম্পল আমাদের জন্য রেখে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তার জীবনে আমাকে চাপিয়ে যাবে। আমরা রজব মাসে আছি, প্যারা
মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চেষ্টা করতে পারলাম।